সামনে বিধানসভা ভোট আর তার আগে আজ দোলের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র ভবানীপুরে দাঁড়িয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি মন্তব্য করেছেন যে নাস্তিকতা ধর্ম নিরপেক্ষতা চলবে না। আর কি বললেন তিনি শুনুন। নাস্তিকতা আর সেকুলারিজমকে নিপাত দিতে হবে। ওসব ধর্ম নিরপেক্ষতা চলবে না। এই দেশের নাম হিন্দুস্তান, এখানে হিন্দুরা রাজত্ব করবে। আর এরই মধ্যে শুভেন্দু অধিকারীকে পাল্টা আক্রমণ শানিয়েছেন দেবাশিস কুমার। তিনি বলছেন যে দোল উৎসবের সঙ্গে শুভেন্দু অধিকারী যেভাবে রাজনীতি মিলিয়েছেন তাতে উনি উৎসবেরই অপমান করেছেন। উনি এসছেন, অংশ নিয়েছেন দোল, তাতে আমাদের কোনো হতেই পারে, ওনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু দোলের মধ্যে যেভাবে রাজনীতি করার চেষ্টা করছেন, আমার মনে হয় দোল উৎসবটাকে অপমান করা হচ্ছে। আমি দোলের তো শুভেচ্ছা পাঠাতে প্রতি বছরই পাঠাই, এবারেও পাঠিয়েছি। এখন তার কিন্তু উনি ভবানীপুরের সঙ্গে ওনার কী যোগাযোগ আমি জানি না। হঠাৎ দোল উৎসব উনি সুদূর মেদিনীপুর থেকে ভবানীপুরে চলে গেলেন, এটা আমার কাছে একটু মনে হয় এর পেছনে রাজনীতি থাকলেও থাকতে পারে আর কি। যেহেতু মুখ্যমন্ত্রীর কেন্দ্র, তাই উনি ভাবছেন যে এখানে উনি এলে বোধহয় কোনো রকম তার প্রভাব হতে পারে। শ্রী চৈতন্যদেবের আবির্ভাব দিবসে এক্স হ্যান্ডেলে আজই আবার ধর্মনিরপেক্ষতার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। পোস্টে মুখ্যমন্ত্রী লিখেছেন, আজকের এই বিশেষ দিনে আমাদের শপথ নিতে হবে চৈতন্যদেবের বাংলার ধর্মনিরপেক্ষতার সহিষ্ণুতার ঐতিহ্যের গায়ে দাগ লাগতে দেব না। এক্স হ্যান্ডেল পোস্টে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দোলযাত্রা, সাজো সাজো রব লেক কালীবাড়িতে। দোলের দিন এখানে দেবী কালীর পায়ে আবির দিয়ে শুরু হয় মাতৃ আরাধনা। পাশাপাশি মন্দিরে প্রতিষ্ঠিত জগন্নাথ বলরাম সুভদ্রারও বিশেষ পুজোর ব্যবস্থা করা হয়। দোল পূর্ণিমার পুণ্যতিথিতেই নবদ্বীপে জন্মগ্রহণ করেছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু। লেক কালীবাড়িতে দোলের দিন চৈতন্যদেবেরও আরাধনা হয়। কৃষ্ণের পুজো হয়, সঙ্গে শ্রী চৈতন্যদেবেরও কিন্তু জন্মোৎসব পালন করা হয়। সেটাও এই মন্দিরেতে যেহেতু এখন জায়গাটা খুব অপ্রতুল, আমরা আমাদের সামনেই যে জায়গাটা রয়েছে, যেখানে দুর্গা পুজো থেকে আরম্ভ করে একবারে বাসন্তী পুজো পর্যন্ত হয়, সেখানেই কিন্তু আয়োজনের বন্দোবস্ত করা হয়েছে। এবছরও তার অন্যতা হবে না। মহাসমারোহে রাধাকৃষ্ণের যেমন দোললীলা চলবে, ফাঁক খেলা হবে। আমাদের পূজ্যপাত গুরুদেব শ্রী শ্রী হরিপদ চক্রবর্তী এই জিনিসটা আমাদের ওইভাবেই শিখিয়েছিলেন। ওই দিনকে মায়ের পায়ে আমরা আবির দিয়ে তারপরে ফাঁক খেলা শুরু করি। এইটাই হচ্ছে লেক কালীবাড়ির বৈশিষ্ট্য এবং লেক কালীবাড়ির আচার। প্রতি বছরই দোলের দিন প্রচুর ভক্ত সমাগম হয় লেক কালীবাড়িতে। ভক্তি আবেগে মেতে ওঠেন সকলে। অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।